আম্মু আব্বুকে তাড়াতাড়ি পাঠাচ্ছি। আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে বলেছিলাম যে দেবরের সুন্নতে খানা, তো কালকে হচ্ছে গিয়েছিলাম ক্ষীর খাওয়া, মানে গায়ে হলুদের প্রোগ্রাম, আর আজকে হচ্ছে মেন প্রোগ্রাম। তো এখন হচ্ছে ফ্যামিলির সবাই যাব, কিন্তু একেবারে যেতে পারবো না। আমি আমার হাজবেন্ড যাব, আম্মু যাবে, আমরা দুজনে আগে খেয়ে আসবো, তার ছেলের কাছে থাকবো, আবার আম্মু গিয়ে খেয়ে আসবে। আজকে যেহেতু শুক্রবার, তো সবাই বাড়িতে চলে এসেছে, আর বাবুর কাপড় টাপড় সব ধুয়ে বাইরে দেওয়া হয়েছে। এখন জাস্ট রেডি হয়ে নিব। আমি কিন্তু গোসল করে এসেই ব্লগটা শুরু করলাম। এখন রেডি হব ভেতরে। সেনের বাবা আমরা কিন্তু রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। ব্ল্যাক করছে হয়ে গেছে না, নাকি তুমি ম্যাচিং করছো? না, হয়ে গেছে। আচ্ছা, আমি এই যে আরঙের এই থ্রি পিসটা পরলাম, কারণ কি গরম অনেক, আর এগুলো খুবই আরামদায়ক। তো চলো বের হই। তো আমরা দুইজন বের হচ্ছি, তারপরে আম্মু আর আব্বু যাবে। আমরা দুইজন আগে খেয়ে আসি, দেন আম্মু আব্বু যাবে। চলো। আর শিনকে রেখে গেলাম আম্মু আব্বুর কাছে, আমরা খেয়ে আসবো, দেন আম্মু আব্বু যাবে। প্রচন্ড রোদ দেখছো। কয়টা বাজে এখন? 2টা। ওকে চলো। তো দুইজন একসাথে যাচ্ছি। বাড়ির কাছে, এজন্য বেশি সময়ও লাগে, আর বাইক দিয়ে গেলে 1 মিনিট টাইম লাগে। তুমি চেনো তো না? চেনো না? কি বলো? এই যে তুমি তো এই মসজিদে আসো নামাজ পড়তে না, জামে মসজিদ। ওই যে কাকিরা দেখা যাইতেছে, এই যে চাচি চলে গেছে। সবাই যাচ্ছে একে একে। তো এই যে আমরা দাওয়াত বাড়িতে চলে এসেছি, আর অনেকের সাথে দেখা হয়ে গেল। কি একটা অবস্থা, অনেক মানুষের ভিড়। ওরে মানুষ কত দেখছো। জায়গা আছে, পরে যাই। হ্যাঁ পরে যাব। চলো আমরা এসে বসছি। এই দেখেন আমার ননদ আগেই বসে পড়েছে, কুটি ননদ। যাক আমরা এসে বসে পড়েছি ফাইনালি। খাওয়া দাওয়া করেই চলে যাব, কারণ অনেক গরম। এই যে সানিম, হাই আমার দেবর, আর চাচা শ্বশুর আছে, ননদ আছে, ওখানে খালা আছে, সবাই একসাথে বসছি আমরা। আসি কাটটা খাচ্ছিস? দাঁড়াতেই খাচ্ছি, এক ভাই পাশে পাশে খাচ্ছে, আর এক ভাই দাঁড়াতেই খাচ্ছে। আমি তো খেয়াল করিনি। এটা দেখছেন না, 3 দিকে এটা না উঠাই দেওয়া লাগতেছে। 3 ভাই 3 দিকে, এক আমার বেশি, এক বাতি দেওয়া। খেতে আসবে না, তো আমরা এখন চলে যাব। আমাদের লেখানো হয়ে গেছে, আর আম্মু আব্বু আসবে আমরা যাওয়ার পরে, এই জন্য আর দাঁড়ালাম না, সবাই আছে। তো ওইখানেই আমরা এখন গেলেই আম্মু আব্বু আসবে না। ভালোই হয়েছে, আমরা একদম রাইট টাইমে আসছি। আবার খাওয়া দাওয়া শেষ, আমরা দাঁড়াইতে পারি না আসলে। আম্মু আব্বু আসবে, তো শিন আছে বাড়িতে, চাচা চাচি চলে আসছে, আর গরমে খাওয়া যায় না। খাওয়া তো ফ্যাক্ট না, প্রত্যেকটা মানুষের সাথে দেখা হলো, এটাই হলো মেন। এই যে চলে যাচ্ছে, আর এখানে আসবো কিনা ঠিক নাই, হয়তো বা কোনো কারণে আবার প্রোগ্রামে আসা হইতে পারে না। তো ঠিক আছে, আমরা এখন বাসার দিকে যাচ্ছি, যদিও 1 মিনিটের রাস্তা। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়। দেখেন, ছেলে হওয়ার পর থেকে লাইফটা অন্যরকম না। এই যে কোনোরকম খাওয়া দাওয়া করে দৌড় দিচ্ছি, শ্বশুর শাশুড়ি আসবে। তবে কি আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি অনেক সাপোর্টিভ পাইছি, এর জন্য অনেক কিছুই করতে পারি, যেটা একটা নতুন মা করতে পারে না, বা একটা বাচ্চার মা করতে পারে না। আলহামদুলিল্লাহ। কি বলছি ঠিক? আমার শ্বশুর শাশুড়ি থাকার কারণে আমরা দুইজনে অনেক ফ্রিডম পাইছি। আর এত ছোট বাবুরাই তো আমরা অনেক জায়গায় ঘুরতে পারি, করতে পারি। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আর এটা হয়তো আমার ভাগ্যে ছিল। এই জন্য এখন কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসেছি। এই তো
আমরা চলে এসেছি। সিন মনে হয় ঘুমায়নি না? আমরা যখন গেলাম, আমরা গিয়ে কিন্তু 30 মিনিটও টাইম পার করিনি, আমরা গিয়েই বসে পড়েছিলাম। যদিও অনেক মানুষ ছিল, বাট আমাদের বসায় দিছিল। তো উঠায় আমাদের বসায় দিছে, তো এই জন্য আসলে তাড়াতাড়ি। আর ছোট বাবু আছে, সবাই জানে। এখন আম্মা আব্বু যাবে। আচ্ছা, আমি আসছি তো। যান যান যান, তুলতে যান। ওই যে দাদা আসছে, সিনের দাদা রেডি। আমি নিচ্ছি। দেখেন, দৌড়াই দৌড়াই আসছি। কার জন্য আসছি? আমার পুত্রের জন্য আসছি। পুত্র তো হচ্ছে দুষ্টু করছে, দুষ্টু। আমরা দৌড়াই দৌড়াই চলে আসছি। আসার পরে আম্মু আব্বুকে তাড়াতাড়ি পাঠাইছি, কারণ অলমোস্ট 2টার উপরে। কয়টা বাজে? 2টা না তো 2:30 বাজে। তো আমরা 30 মিনিটের ভেতর খাবার করে চলে আসছি। যাওয়া লাগছে, তারপর মানুষ ছিল, ওরা উঠছে, আমরা বসছি। দেন খেয়ে তারপর আবার নিচে গিয়ে আবার টাকা করা হয়েছে, লেখা হয়েছে, দেন আমরা আসছি। তো একটু সময় তো লাগবে, 30 মিনিটের মধ্যে চলে আসছি। আর এখন আবার আম্মু আব্বু গেছে চাচি চাচা যেখানে খাচ্ছে। আমি বললাম যে উপরে উঠা যাবেন, উপরে উঠা ওখানে দেখবেন চাচি চাচা আছে, ওখানে খাওয়া দাওয়া করে দেন চলে আসবে। যাই হোক, আম্মু আব্বু চাইলে দেখা সাক্ষাৎও করতে পারবো, গল্প টল্প করতে পারবো। আমরা তো চলে আসছি, আমি বলে দিলাম। তো যাই হোক, আমার সিন খুব ভালো ছেলে, বুঝছেন? এর জন্য আসলে সব করতে পারি, কোনো ব্যাপার না। শোনেন, দাদা রাখলো, দাদি রাখলো, আম্মু রাখলো, আব্বু রাখলো, ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো বাচ্চাটা কি ভদ্র কিনা। তো আমি পেয়েছি একটা ভদ্র একটা ছেলে, দেখেন তো। আর নতুন হাত খাওয়া শিখেছে আমার বুধবার। আচ্ছা, আপনাদের সাথে এখন আমি রিসেন্টলি কিছু ভাইরাল ড্রেস শেয়ার করব। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এত এত ভাইরাল কালেকশনের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি। বাট এটা কিন্তু এত সুন্দর একটা ড্রেস, ওয়ান পিস। আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এগুলো শ্যুট করব, শ্যুট করার জন্য বাসায় নিয়ে আসছি। দেখেন, এই যে ব্ল্যাক, এই জলপাই, তারপরে হোয়াইট, তারপর আছে পিচ কালার, তারপরে আছে কাঠালি কালার, তারপরে আছে হচ্ছে পিঙ্ক কালার। এটা কি পিঙ্ক কালার হবে না মফ পিঙ্ক কালার? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে ড্রেস। এত সুন্দর কালারগুলো, ডিজাইনগুলো দেখেন, এই সেলাইগুলো যে এত সুন্দর লাগে। আচ্ছা, ওয়ান পিসগুলো যখন খুলবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো, একটু পরে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো যারা সুতির ভিতরে ওয়ান পিস চাচ্ছেন তাদের জন্য এটা একদম ভাইরাল একটা কালেকশন নিয়ে এসেছি। দেখেন, গলার মধ্যে এমব্রয়ডারি করা আছে। আচ্ছা, আগে বলে দেই, যাদের ফেসবুক নেই, ফেসবুকে অর্ডার দিতে পারছেন না, তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে দেওয়া আছে। সো নাম্বারটা স্ক্রিনশট নিয়ে দ্রুত নাম্বারে গিয়ে ইনবক্স করে ফেলবেন। তো যাই হোক, এই দেখেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিয়ে দিবেন যার যেটা ভালো লাগবে। এই যে একটা কালেকশন, কি সুন্দর, ব্ল্যাকের মধ্যে এমব্রয়ডারি করা আছে গলার মধ্যে, আর হচ্ছে হাতায় ডিজাইন করা আছে এমব্রয়ডারি করে, দুই সাইডে, ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডেও হাতায় কাজ করা আছে, বাট হচ্ছে ব্যাক সাইডটা প্লেন। এই হচ্ছে ওয়ান পিস, এত রিজনেবল প্রাইসের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি এগুলো। এই যে একটা সাদার মধ্যে, দেখেন তো, যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে দিতে হবে। সাদাটা দেখছেন কত সুন্দর, এই হচ্ছে সাদাটা। এরপরে এই যে জলপাই রঙেরটাও কিন্তু অনেক অনেক সুন্দর। এরপর আছে হচ্ছে কাঠালি রঙেরটা। যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলতে হবে। যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, যারা আমার অর্ডার দেন, তারা কিন্তু অবশ্যই অর্ডার দিয়ে দিবেন। আর যারা এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানেন না, তারা অর্ডার দিয়ে দিবেন। এই যে আরেকটা কালেকশন। এরপরে এই যে আরেকটা, দেখেন কালারগুলো কত সুন্দর। এটা ছিল পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর, প্রত্যেকটা কালারই অনেক সুন্দর। কোনটা রেখে কোনটা নিবেন বলেন তো? এরপরে যেটা আছে হলো পিচ কালারের মধ্যে, এরপরে এটা আছে হচ্ছে কাঠালি কালারের মধ্যে, এরপরে এটা আছে হচ্ছে জলপাই কালারের মধ্যে, দেন এই যে একটা সাদা মানে হোয়াইট। এই দেখেন কি সুন্দর, সাদা, কালো, জলপাই, এক একটা যে কি সুন্দর এসেছে। এবারে কারখানাতে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন নতুন করে নিয়ে আসতেছি আমরা, এত আনন্দ লাগছে। এগুলো কিন্তু আমাদের স্টকে একদম ভরপুর আছে, কারণ আমরা যখন অর্ডার দেই একসাথে 200-300 পিসও অর্ডার দিয়ে দেই কারখানাতে, সেজন্য আমরা কিন্তু দ্রুত একসাথে কালেকশন করে আমরা একদম কালেক্ট করে দেন হচ্ছে আপনাদের শেয়ার করি। সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমার তানজু ফ্যাশন ফেসবুক পেজ বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিয়ে দিন। আজকে রান্নাঘরে কি কি রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্নাঘরে নাই, ভাত অলরেডি হচ্ছে।
আর মুরগি রান্না করবো মনে হয়। মুরগিও কিনে নিয়ে আসছে চাচি 2 ঘরের জন্য, একটাই নিয়ে আসছে 5 কেজি ওজনের। আজকে কি খাবেন আম্মু? খাসি হাতে ওজন তো 6 কেজি হয়। হ্যাঁ মুরগির ওজন 6 কেজি। ও আচ্ছা, আমি মনে করছি 5 কেজি, এখন শুনলাম 6 কেজি ওজনের মুরগি। আচ্ছা, বড় মুরগি বলে হচ্ছে একটু স্বাদ বেশি হয়, আমার বড় শাশুড়ি বললো। এখন দেখা যাক, শক্ত হয় এজন্য সেটাই আমাকে বললো। আচ্ছা দেখা যাক আজকের মুরগিটা কেমন হয়, কারণ আমরা এই বড় মুরগি এই প্রথম খাচ্ছি না আম্মু, এর আগে এত বড় মুরগি খাই নাই। দেখেন একটা বড় একটা বল পুরাটাই ভরে গেছে, হাত পুরে না জানো, কারণ পানি এত পরিমাণে তাপ, দেখেন নিজে নিজে লোমগুলো উঠা যাইতেছে। আর পরিষ্কার করবে কি, ধরলেই মনে উঠা যেতেছে, চামড়া সহ পায়ের একটুখানি পড়ছে। চামড়া ভিজাইলেও উঠা যাবে আম্মু। শিন খেলা করতেছে, কথা বলছে। কাকি জানগা তো আম্মুর হাতে দিয়ে একটা পরীক্ষা নেন। আম্মু 6 কেজি না? বডি খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। মাথা একটু সমস্যা আছে, মাথা বডি দিয়ে চলতে হবে। হ্যাঁ চলতে হবে না। তা মুরগিটা এখন কাটা হবে না কি আম্মু? চামড়া তুলতে হবে, চামড়া সহ কাটা যায় না? এই দেখেন আমার 2 শাশুড়ি কি বললেন আম্মু? সুইল্লা কাইটা লবণ লাগাইয়া দিমু না, আগে জানো একটা অ্যাপ ছিল টিভি, সুইল্লা কাইটা লবণ লাগাইয়া দেয় না, সুইল্লা কাইটা না না লবণের অ্যাপ ছিল, একটা মুরব্বী লোক টাক করে অ্যাড করতো না, মানে আগের দিনে মোল্লা সল্ট। হ্যাঁ মোল্লা সল্ট বিটিভির অ্যাপ ছিল ওই টিভি, তোমার আছে লবণ। ওরে চামড়া কিন্তু মোটা আছে চামড়াটা না, তেল আছে চামড়ায়। 2 জনে মিলে এক মুরগি পরিষ্কার করা লাগতেছে, কারণ মুরগিটা বড় যে ককের মতন। হ্যাঁ ককটা লিয়ার লিয়ার এই হয় সেটা ওই করে না, থেতলে যাবে থুই দেন পাকনা। হ্যাঁ পাকনাটা থাক, সমস্যা নেই। এরে আম্মু আস্তে সাবধানে, আস্তে আস্তে সময় নিয়ে কাটেন। একবার বড় পাঙ্গাস কাটতে গিয়ে আপনার হাত কেটে ফেলছিলেন। ইস 6 কেজি ওজন কি কম নাকি? আমি মনে করেন যে হ্যাঁ 2 জনে মিলা কাটেন তাহলে সুবিধা হবে। টান দেন, টান দিতে আরে কপাল এক টান দিবেন তো, টান দেন। কলিজা তো 2 টুকরা করে ফেলছেন। দাদি কইতে কি জানো, না কলিজা একটাই, 2 টুকরা কোন করলাম না, মনে হলো কলিজা ছিঁড়ে গেছে, বুঝে কাটতে ফেলছেন। এই তানজিলা কি হচ্ছে এখানে? 2 শাশুড়ির এক মুরগি নিয়ে মারামারি লেগে গেছে, দেখো কি অবস্থা। নাও ঠেলা। কত নিব? মুরগির ওজনও বেশি, ভারও আছে, খাসির মতো একটা ওজন। হ্যাঁ পা কি দেখো, একটা গুদুম গুদুম পা, মানুষের হাতের মতো। এই মুরগি কি খাওয়াইছে মনে হচ্ছে? খাবারই খাইছে কিন্তু একটু বেশি খাইছে, 2 মাস ধরে খাচ্ছে। বাবা অনেক দিন করছে। ডাল নিয়ে আসে, কাটেন কাটি একবারে 2 বার সব গিলি মিলি হবেন, ডাল নিয়ে আসে না। মাশাআল্লাহ একটু মুরগিতে কত মাংস, সে খাসির মতোই অবস্থা। আসলে আমার শাশুড়ি যে বলছে খাসি খারাপ না, কিন্তু এই দেখেন হবে না একটুকে যদি হয় তাইলে দেখেন চলেন। উপর দিয়ে নি খাসির মতো স্ট্রাগল করা লাগতেছে, বড় মুরগি তো
আমরা এক মুরগি 2 ঘরে ভাগ করে নিয়েছি, এটাই ভালো হয়েছে। বড় মুরগি তো মজা হয় না চাচি, তাহলে পরের বার থেকে একটা মুরগি এনে 2 ঘরে ভাগ করে নিলেই হয়ে যাবে। আরেকটা কাটার এনার্জি নাই আমার শাশুড়ির, এত বড় মুরগি। আমাদের বেশি চলে গেল। কিরে ওই কিরে বড় শাশুড়ি চালাকি করছে কিন্তু। ওই কিরে আল্লাহ, ও কোনো ব্যাপার না, এমনি চলে যাক। গিলি গলা দিয়ে দিলেন তোমার শাশুড়ি, তা বেশি হলো না রে কপাল, আত্মা দিয়ে দিল, কই হবে না বুঝছো কাকি, হবে না। তাই তো, যাক মুরগিগুলো কাটা খুব সুন্দর হয়েছে, টুকরা টুকরা করে পারছে। এখন তো টাকা নিতে কোনো টাইম নাই। পোকা রান্না চড়াই দেন গা, আম্মু রান্না শুরু করবে। তো এখানে আম্মু হচ্ছে ডাল রান্না করতেছে, ডাল বাগার দেবে আগে। এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাংসটা রান্না করা হবে। মাংসটা ধোয়া হয়ে গেছে, আরেক ধোয়া দেওয়া লাগবে আম্মু, ওই যে একটু ময়লা পড়ছে, আরেক ধোয়া দিয়ে তারপর রান্না করা হবে। আর এখানে বাটা মশলা তৈরি করা হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা চড়াবে। এই যে মাংসটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে, সত্যি বড় মুরগি মনে হয় যে বেশি টেস্ট হবে। তো যাই হোক, এখনো খাওয়া শুরু করিনি, খাওয়া শুরু করব। তো আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব, ময়লা হয়ে গেছিল আগের চাদরটা। আর এদিকে কার্টুন দেখা হচ্ছে, গোপাল ভাঁড় দেখছি, তো এটা গুছায় নিয়ে চাদরটা চেঞ্জ না করলে হবে না। এই কালারটা অনেক সুন্দর, স্মুথ। তো এই পর্দাগুলো লাগানো হয়েছে, অনেক দিন হয়ে গেছে, আজকে না খুললে হবেই না, কারণ নতুন পর্দা লাগাবো ঘরে। ওটা পেরে নিয়ে এসো, পেরে নিয়ে এসো, খুলে নিয়ে খুলে নিয়ে এসো। খুব ময়লা পড়ছে, অনেক ময়লা পড়ছে। সাদা পর্দা অনেক নোংরা হয় দ্রুত, মানে যেমন দেখছেন এরকম পর্দা না, কিন্তু অনেক মানে সাদা না গো, কিন্তু কালো কালো মনে হচ্ছে।